ন্যায় নীতির সরকার 12 তারিখের পরে আসতেছে, সেটা নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে। দেশের মানুষ স্বাধীনতার বিপক্ষে, শক্তির বিপক্ষে অবস্থান নিয়েছে। আমরা চাই আগামী জাতীয় সংসদ অত্যন্ত নিরপেক্ষের সাথে হবে এবং দেশের মানুষ অপেক্ষায় আছে 12 ফেব্রুয়ারি কবে আসবে। তারা স্বাধীনতার সপক্ষে শক্তিকে ভোট দিতে চায় এবং তারা প্রস্তুত। আমরা বিশ্বাস করি আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে 12 ফেব্রুয়ারি নির্বাচনে। সেই নির্বাচনে সারা বাংলাদেশ জনসংখ্যার ভিত্তিতে ডেভেলপমেন্ট হবে। প্রায়োরিটি বেসিস কিছু প্রজেক্ট আছে, কিছু কান্ট্রি আছে, কিছু এলাকা আছে যাদের কাজগুলি দ্রুত গতিতে হবে। আমাদের উল্লেখযোগ্য যে কাজগুলি হওয়া প্রয়োজন, নড়িয়ার ব্রিজ, সখীপুরের উপজেলা, আমাদের পার্মানেন্ট বেড়িবাঁধ, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স, আমাদের স্কুল কলেজ মসজিদ মাদ্রাসাগুলিকে, রাস্তাঘাটগুলি, পর্যটন নগরী, আমাদের এই দেশে এই নড়িয়া সখীপুরে ইন্ডাস্ট্রির বিপ্লব ঘটাবো ইনশাল্লাহ। দেশ বিদেশের অর্থায়নে আমরা এখানে ইন্ডাস্ট্রি করব, কর্মসংস্থানের ব্যবস্থা করব। এটা আমাদের রাজনৈতিক চিন্তা, রাজনৈতিক বাস্তবায়ন করার স্বপ্নে অপেক্ষা করছি। সাথে সাথে আমরা বিশ্বাস করি একটা ন্যায় নীতির সরকার 12 তারিখের পরে আসতেছে, সেটা নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান এই দলের নেতৃত্ব দিবেন এবং রাষ্ট্রের নেতৃত্ব দিবেন। আমরা বিশ্বাস করি মহিলাদের জন্য অফুরন্ত সুযোগ আছেন, যে সুযোগ তারেক রহমান ভাই হিসেবে আপনারা ঘোষণা করেছেন, এবং ফ্যামিলি কার্ড থেকে আরম্ভ করে, কৃষি কার্ড থেকে আরম্ভ করে প্রায়োরিটি বেসিস প্রজেক্ট আছে, সেগুলিকে আমরা বাংলাদেশের শতকরা মাত্র 18 কোটি মানুষের মধ্যে 10% লোক কাজ করে। আমরা এটা 80% লোককে কর্মক্ষম করে তুলব, যেন দেশের 80% লোক কাজ করে। সেই ব্যবস্থা নিয়ে দেশকে আমূল পরিবর্তন ঘটাবো, বিপ্লব ঘটাবো এবং দেশকে ইনশাল্লাহ সারা বিশ্বের মধ্যে একটা মর্যাদাশীল দেশ হিসাবে আত্মপ্রকাশ করবে নতুনভাবে। নতুন বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ।